আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াল আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আসছি, টাইটেল দেখে হয়তো আপনারা বুঝতেছেন যে মাতৃভূমির তুলনা নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি বিদেশে 2-4 10 দিন 15 দিনের জন্য না গেলে অনুভব করা কঠিন। বাংলাদেশ নিয়ে কোনো কমপ্লেইন থাকবে না আপনার। বাংলাদেশের এই জ্যাম কিছুই না, উন্নত বিশ্ব প্রচুর জ্যাম। এখানকার জ্যাম মেনে নেওয়া যায়, আমাদের দেশ ছোট, মানুষ বেশি, রাস্তাঘাটে মানুষ বেশি চলাফেরা করে, নানা রিজন আছে। বাট বিদেশে এ ধরনের কোনো রিজনই নেই, তারপরে প্রচুর জ্যাম। ওয়াল্লাহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে আমি তো এটা কি পত্রে কয় বলে গেলাম তো, এলিভেটেড তো নেটওয়ার্ক চলে যাবে আমার। লাইভটা শেয়ার করে দিয়েন। বাংলাদেশে আসছি, এত ভালো লাগতেছে। ওয়াল আলহামদুলিল্লাহ। এই দেশের তুলনা নাই কিছুর সাথে। নানা প্রবলেম আছে, সারা পৃথিবীতে প্রবলেম আছে, বাট অল ওভারঅল এমন অনেক বহু সুবিধা আছে বাংলাদেশে, যেটা আমি বাংলাদেশে পাই, যেটা পৃথিবীর আর কোথাও পাই না। এটা বাংলাদেশ ছাড়া আছে, বাংলাদেশি পৃথিবীর কোথাও এর চেয়ে বেশি সুখ নাই এজ এ বসবাসকারী হিসেবে বা থাকা। আমি জানি না, আমার এরকম মনে হয়েছে। আমি তো অনেক ছোটবেলায় সৌদি আরবে ছিলাম, অনেক ছোটবেলায়। আমি তো আর বাংলাদেশ তখন তো ভালো জানতাম না। বাট এই প্রথম 10-15 দিনের জন্য মানে নানা সমস্যায় আসতে পারতেছি না, বা টিকিট ইস্যু, নানা সমস্যায় 10-15 দিন বা 15 দিন প্লাস। সুবহানাল্লাহ ভাই, ওয়াল আলহামদুলিল্লাহ। এই দেশটা এজ এ বাংলাদেশি এর চাইতে ভালো লাগার কোনো দেশ কারোর জন্য আছে কিনা আমি জানি না। অনেক বিশ্বে অনেক উন্নত অনেক কিছু সিস্টেম থাকতে পারে, এখানে অনেক অনিয়ম থাকতে পারে, বাট এখানে অনেক অনিয়মের মধ্যেও অনেক ভালো আলহামদুলিল্লাহ। শুধু আমরা মানুষ যদি আরেকটু নিজেদেরকে শুধরাই, আরেকটু মানবিক হই, একটু যদি সংযত হই। আমার ভিতরেও এগুলোর কমতি আছে, আমি নিজেই বিবেচনা করতেছিলাম। এজ এ মানুষ, এজ এ বাংলাদেশি, যদি আমি কিছুটা স্যাক্রিফাইস করি, ভাবে প্রত্যেকে নিজের জায়গা থেকে কিছুটা স্যাক্রিফাইস করলো, বল আলহামদুলিল্লাহ। এইটা বসবাসের জন্য দারুণ জায়গা, বসবাসের জন্য এটা দারুণ জায়গা। ওয়াল্লাহ, এইখানে আমি বাংলায় কথা বললে যে কেউ বুঝে, অন্য কেউ কি বলতেছে আমি বুঝি, এখানকার ইশারা আমি বুঝি, এখানকার বিপদ আপদ আমি বুঝি, এখানকার সুখ দুঃখ আমি বুঝি, এখানকার সুবিধা অসুবিধা আমি বুঝি। এই যে বুঝ আমাকে সান্ত্বনা দেয় আলহামদুলিল্লাহ। বিদেশের বহু কিছু দেখতে সুন্দর হয়তো, দেখতে ভালো হয়তো, বাট অ্যাজ এ লিভিং, অ্যাজ এ বাংলাদেশি একটু টাফই লাগছে আমার কাছে, একটু না অনেক বেশি টাফ লাগছে আমার কাছে, মানে ফর লিভিং দেয়ার। সুবহানাল্লাহ। আমার তো মানে কি বলবো, আমি এই যে এয়ারপোর্ট থেকে নাইমা এখান দিয়ে ব্রিজের কাজ চলতেছিল, আমি ভাইরে বললাম যে ভাই, মানে বাংলাদেশের একটা আলাদা ঘ্রাণ আছে। হ্যাঁ, মানে এটা আসলে আলাদা একটা মানে অ্যারোমা আছে বাংলাদেশের। হয়তো যারা রেগুলার থাকতেছেন, বিদেশে 2-4 দিনের জন্য ঘুরতেছেন, আইসা হয়তো অনেক কমপ্লেন থাকতে পারে, বাট অল ওভার যদি চিন্তা করি, এখানকার বসবাস, এখানকার আলহামদুলিল্লাহ বসবাস মানে অনেক আমাদের জন্য, মানে আমাদের আয় উপার্জনও কম, কিন্তু আবার আমাদের লিভিং কষ্ট অনেক ক্ষেত্রে কম, আবার অনেক ক্ষেত্রে বেশি। বাট ত্রুটি বিচ্যুতি মিলে সারা পৃথিবীতেই সমস্যা আছে, বাট এখানে সহজ, এখানে আলহামদুলিল্লাহ সহজ। একটু আমরা সত্যবাদী হলে, আমরা একটু সততা অবলম্বন করলে, আমরা একটু স্যাক্রিফাইসেস করলে, একটু আমরা উদার হইলে, নিজ নিজ জায়গা থেকে কমপ্লেন না করে প্রবলেমগুলো সলভ করার লক্ষ্যে যদি সবাই কাজ করি, দিস কান্ট্রি ইজ আ নাইসেস্ট কান্ট্রি ফর বাংলাদেশি। বাংলাদেশিদের জন্য I do believe and I do feel, I don't know how you believe and what you believe and how you feel, but I do believe and I do feel that as a Bangladeshi, এইটা আমার স্বপ্নের দেশ। সুবিধা অসুবিধা মিলে কখনো কখনো আমিও রাগ হই, নারাজ হই, কমপ্লেন করি, বা কখনো কখনো বিরক্ত হই, বাট সবকিছু মিলে ভালো। বল আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু সবাইকে ভালো রাখুন। ঘরের বাজারের সঙ্গে যারা আছেন, ঘরের বাজারের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আর যারা ঘরের বাজারের সাথে কমেন্টস করে, নেগেটিভ বা পজিটিভ কমেন্টসের সঙ্গে আছেন, লাইভের সঙ্গে থাকেন, বিভিন্ন জায়গায় পোস্টে কমেন্টসে এঙ্গেজমেন্ট হন, আপনাদের প্রতিও কৃতজ্ঞ। আমরা জানি আপনারা এখনো ইয়াং, আন্ডার 20 বা 25, এখনো বিয়ে শাদী করেন নাই, বাট বিয়ে শাদী করলে ইনশাল্লাহ হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, মধু, তেল, ঘি, ইনশাল্লাহ আপনার চয়েস ঘরের বাজারই হবে। কারণ যেহেতু ঘরের বাজার গত 5 বছর থেকে বিজনেস করে আপনার চোখের সামনে, হয়তো আপনি পজিটিভ নেগেটিভ বলেন, আপনার ভিউ দেখে বলেন, চেক করে তো আর বলেন না, বা মানে প্রোডাক্ট নিয়ে তো আর বলেন না, বাট ইনশাল্লাহ হোপফুলি আফটার 5 years এর মধ্যে
আমার অবিবাহিত ভাইরা বিবাহিত হবে ইনশাআল্লাহ। সো তখন বাজার সাজারের দায়িত্ব আসবে। বাজার সাজার করতে গেলে বোঝা যাবে ইনশাআল্লাহ যে ঘরের বাজার দে ডু গ্রেট, দে আর ডুইং গ্রেট, দে ট্রাই টু ডুইং গ্রেট। ইংরেজি বললে ভুল হয়ে যাচ্ছে, গ্রামাটিক্যাল সমস্যা, বাংলা বলি। তা ঘরের বাজার চেষ্টা করতেছে ভালো কিছু করার, যতটুকু ভালো করা সম্ভব হচ্ছে। দে আর ডুইং দেয়ার মানে লেভেল বেস্ট ট্রাই করতেছে তারা। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এটা আপনি অনুভব করবেন। সো আমাদের জন্য দোয়া করবেন, ঘরের বাজারের সঙ্গে থাকার জন্য আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।